সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কুল পাতা গরম জলে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, তোর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। আপন ঘর মানে বলেন, আপন ঘর মানে এই জালসা শুনে গিয়ে ঘুমাবেন, এটা আপন ঘর না কবর আপন ঘর? একটু বলেন তো বাবু, একটু জোরে বলেন। তো পরের কবর আপন ঘর, প্রত্যেকের নিজের নিজের ঘর কবর। তো পরের ঘরকে সাজন গুজন করার লেগে এত মাতামাতি কেন? টাকা পয়সা খরচ করে ছাপ্পর খাট রে, ফ্রিজ রে, শোকেস রে, আলমারি রে, এইটা রে, ওইটা রে, জানলা রে, কপাট রে, বক্স খাট রে, গেট রে, গ্রিল রে। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম একটু বলবেন বাবু? তো পরের ঘর গেলে এত কেন মাতামাতি? যে কবর হচ্ছে আসল ঘর। ফুল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। কে কখন যাবে কেউ জানে না, এক আল্লাহ ছাড়া। বলে দেন তো সুবহানাল্লাহ। এত রঙ্গ এত বাহার পরনে সহনে সবার, মোর্দার বাড়িতে কেউ প্যান্ট শার্ট, কেউ সালোয়ার কামিজ, কেউ জামা কাপড়, কেউ মাথায় কাপড়, কেউ টুপি, কেউ হাতে ঘড়ি, কেউ চুড়ি, কেউ পায়ে তোড়া, কেউ আপনার পায়ে জুতো, কেউ চপ্পল। কিন্তু মুর্দাটার সব খুলে দেওয়ার পর একখানা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তখন ওই মুর্দার রূহটা বলে, এত রঙ্গ এত বার পরনে সহনে সবার, এত রঙ্গ এত বার, এত রঙ্গ এত বার পরনে সহনে সবার, আমায় সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা, আপন ঘরে পাঠায়া দে মোরে। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমর কেউ যাবে না, ভাই বন্ধু আপন জনা, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমর কেউ যাবে না। আমায় বাঁশের খাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা, আপন ঘরে যেতে দে মোরে। তো আপন ঘর মানে কবর। কবরকে ভেবে আপনারা দুনিয়ায় চলাফেরা করবেন, একের পরে দ্বিতীয় পা ফেলবেন। এই পাটা ফেললাম আর ওই পাটা নাও পড়তে পারে, আত্মাটা বেরিয়ে গেলে কবরে নিয়ে গিয়ে সইয়ে দেবে নাকি বাবা? এইটা মনে করে চলাফেরা করবেন। তাই আপনাদের বলেছিলাম 10 জনকে যে আপনারা 10 জন ভাই একটু আগ্রহ প্রকাশ করে একটু সামনে এসে বসেন। তো 10 জন ভাই আমার চলে এসেছেন। যাই হোক, এবার আসেন ভাইজান, আমার যেখানে বক্তব্য ছিল ওখানে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে একটু কষ্ট পেতে হয়তো, কিন্তু ওই কষ্টটা কষ্ট নয়, ওইটা হচ্ছে সুখের বার্তা, সুখের বার্তা। তাই একবার বলেন, আল্লাহর প্রশংসা করেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়নতারা মামিনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাবে আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, দুনিয়া
থাকায় আল্লাহর বান্দা বান্দি নবী প্রেমিক আল্লাহ পিয়ারা হয়ে পবিত্র মাজলিস সাজিয়েছেন, এর বদলা আল্লাহ দেবেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিবি গো, তোমার চেহারার কসম করে বলছি, আমার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, রাসূলুল্লাহকে তো আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। কথা বুঝতে পারলেন বাবু? ওই আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। ব্যাপারটা চারটি খানি নয়, ব্যাপারটা বিশাল। এই মায়েরা, দুনিয়ার একটা মেয়ে দুনিয়াতে থেকে আল্লাহর সালাম পেয়েছেন। কি ব্যাপার? ওই জাতাতে গম জব পিসে আটা তৈরি করে আর রুটি খেয়ে দিন কেটে কবরে যাবেন ভাববেন না। আজকাল মেল হয়েছে ঠিকই, বাদ দিয়ে ধান কুটিয়ে চাল করে ভাত খেয়ে কবরে কাজে লাগবে। দুনিয়ার একটা মেয়ে আল্লাহর তরফ হতে সালাম পেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মেয়েটা কোন মেয়ে? আমি যখন বক্তব্য শেষ করে যাব, আপনাদের মধ্যে থেকে কে বলবেন, হুজুর কি মৌলানা সাহেব আপনি যে বলেছিলেন দুনিয়ার একটা মেয়ে আল্লাহর কাছ থেকে সালাম পেয়েছেন আল্লাহর তরফ হতে, মেয়েটার নামটা একটু বলে যান। তো ইনশাআল্লাহ আমি বলে যাব। দিয়েছে অনেক, আর একজন অনেক, আল্লাহ কবুল করুন। মজলিস খুব সুন্দর। যারা বাইরে আছেন বাবু চলে আসেন, বড় বড় ভালো ভালো বক্তা। বড় বলতে আজকাল সবই বড় বক্তা, বলছে না? সবই বড় বক্তা, বিখ্যাত বক্তা। হ্যাঁ জি, চতুর্বেদী বক্তা, সবাই বড় বক্তা। কিন্তু আজকে পবিত্রতম মাজলিসে খুব মাধুর্যময় বক্তা রয়েছেন। জি, খুব সুন্দর সুন্দর বক্তা আছেন, যাদের মুখ থেকে বাণী শুনে আপনারা খুশি হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর চেহারার কসম করলেন, বলে মাওলানা কেমন কথা বললেন? বলে কোরআন পড়া। আপনারা ডুমুর বুঝেন? ডুমুর, গুল্ল, ডুমুর, ডুমুর ওই যে তরকারি খান ছোট ছোট, ডুমুর, ডুমুর চিনেন তো? কোরআনে ডুমুরের কথা আল্লাহ বলেছেন, জাইতুনের কথা বলেছেন একই জায়গাতে। কসম করেছেন আল্লাহ, বলেছেন অত্তিনে ওয়াজ-জাইতুন। এই হুজুরেরা কি? হ্যাঁ, অত্তিনে ওয়াজ-জাইতুন, তিন মানে হচ্ছে ডুমুর, ডুমুর, ডুমুর। এই জন্য ডুমুর খাবেন, ডুমুরের খুব তাকত আছে। জি, তাকত তৈরি করবে শরীরে আর মানুষের অসুখ দূর করবে। কিন্তু আমরা ডুমুর কিছু মনেই করি না, জঙ্গলের ফল। এই যে ডুমুর ছোট ছোট, খাবেন খাবেন। আসেন, এই মাইক ডিস্টার্ব হচ্ছে কিন্তু ভাই, চারবার হয়ে গেল। না না, হাসির ব্যাপার না, এটা দুঃখের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের চেহারার কসম করে বললেন, হাবিব তোমার চেহারার কসম করে বলছি। আর হাবিব গো,
আমি ওই সময়ের কসম করে বলছি, যখন মুসা আমাকে বলেছিল দেখব, আমি বলেছিলাম চলে যাও তুর পাহাড়ে। আমার নবী মুসা গেছিল তুরে, আমি নিজের তরফ থেকে আলো ছেড়েছিলাম। আজ তুর পাহাড় পুড়েছিল, আমার নবী মুসা সজ্জিত হয়েছিল। আমি ওই সময়ের কসম শুরু করে দিলে ভাই রে। আর শোনো, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও হাবিবি শোনো শোনো, ওই রাত্রির কসম, আল্লাহ কসম খাচ্ছেন নিজে, ওই রাত্রির কসম, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডুবিয়ে অন্ধকারে পরিণত করেন সৃষ্টির আরামের জন্য, বলে দেন সুবহানাল্লাহ। হাবিব আর ওই সময়ের কসম গো, যখন আমার নবী মুসার উপরে মানুষ অত্যাচার করেছিল, নীল নদে লাঠি মেরেছিল, আমার নবী মুসা বেরিয়েছিল, আর ওই ফেরাউন সৈন্যবন্য দলকে নিয়ে গার্ক হয়েছিল, ডুবে গেছিল। ওই সময়ের কসম করে বলি হাবিব, হাবিব গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে যত পরক্ষণ আসবে তত ভালো, তত ভালো। আওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী তোমাকে আল্লাহ এত দেবে, এত দেবে, নবী তুমি খুশি হয়ে যাবা। আসর ভাইজান আমার, প্রথম থেকে পরক্ষণ যত যাব তত ভালো হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তুমি কালমার দাওয়াত দিতে শুরু করো। আল্লাহর হাবিব কালমার দাওয়াত দিবেন, তবে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ হতে আসলেন। আসার পর আল্লাহর নবীকে গাড়ে ঘেরার ভিতর থেকে নিয়ে আসলেন বাইরে, জাবলে নূর পাহাড়ে, এবার ভিতর থেকে বাইরে আনলেন। আল্লাহর নবী ওই রাতে তো পড়েছিলেন। যাই হোক বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আনার পর এবার বলেন জিবরাইল সালাম আপনি পড়ুন, আপনি বলুন। বলে কি পড়বো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ এক ফোঁটা তরল পানি, তরল পদার্থ থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামে আপনি পড়ুন। আল্লাহর নবী আমার বলেন, জিবরাইল তুমি আমার গোলাম, তুমি আমার দাস, তুমি আমার চাকর, আমি তোমার কাছে পড়বো না। আল্লাহ আমাকে জগৎ গুরু করে, মানে আল্লাহ সমস্ত সৃষ্টির গুরু করে পাঠিয়েছেন। আমি যদি তোমার কাছে পড়িলি জিবরিল তুমি আমার গুরু হয়ে যাবা, তুমি তো আমার গোলাম, তোমার কাছে পড়বো না। পড়ুন। বলে না পড়বো না। মা আনাবে করিন, আমি পারনেওয়ালা নই। নবী যখন বলেন মা আনাবে করিন, আমি পারনেওয়ালা নই, বুঝে নিতে হবে নবী আমার পারানেওয়ালা। নবী আমার বলেন জিবরাইল শোনো, আর রহমানু আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিখে পাঠিয়েছেন। শোনো, আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি না জানতাম, আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। শোনো শোনো, আমি তোমার কাছে পড়বো না। তিবিয়ানান লিকুল্লি শাইইন, আল্লাহু রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আর কোরআনকে আল্লাহ আমার সামনে দিয়ে দিয়েছেন, আমার নজরে দিয়ে দিয়েছেন, আমি সব দেখতে পাচ্ছি, আমি তোমার কাছে পড়বো না। পড়বেন না বলেন না। জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহর হুকুমে আল্লাহর নবীর হাতখানা ধরে বুকে টেনে এবার বুক লাগালেন, চাপ দিয়ে দিলেন। নবী বলেন জিবরাইল বলো আমার বুকে তুমি কি রাখলা? ইয়া রাসূলুল্লাহ আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম। নবী বলেন জিবরাইল শোনো রে, ও জিবরাইল, 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলে, তুমি শুনে নাও কিয়ামত পর্যন্ত আল্লাহ
আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দা বান্দিরা অনেকেই কোরআন পাক মুখস্থ করে বুকে রাখবে, আরে মুখ দিয়ে প্রকাশ করবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই যে হাফেজ হয় বেরাদার, এই যে মাওলানারা হয় কোরআন মাজিদ পড়ে, এই কোরআন মাজিদ হচ্ছে মুআজ্জাজার কিতাব। সারা দুনিয়ার কোন কিতাবের কোন বইয়ের হাফিজ নাই। আল্লাহু আকবার। ইসলাম জগতে আরো অনেক কিতাব, কোন কিতাবের হাফেজ নাই, কোন ধর্মের কোন কিতাবের হাফেজ নাই, কিন্তু একমাত্র কোরআন পাকের হাফিজ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীর মুআজ্জাজা। আমি মাওলানা আলিমউদ্দিন, আমি 10-20টা কোরআনে পাকের সূরা মুখস্থ করেছিলাম। এবার দেখা যাচ্ছে 5-7টা সূরা যখন পড়তে যাচ্ছি তখন যেন ভুল হয়ে যাচ্ছে। আপনাদের ওইরূপ অনেক সূরা যদি সময়ে না পড়েন ভুল হয়ে যায়, তখন আপনারা আবার বই কিতাব দেখেন। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় হাফেজেরা 30 পারা কোরআন মাজিদকে মুখস্থ করে এ বুকে রেখে এ মুখ দিয়ে প্রকাশ করে। এবার আসুন বেরাদারি, এ কোরআনে মাজিদ সর্বপ্রথমে চ্যালেঞ্জ করে দিয়েছে যে এই কিতাবকে বিনা ওযুতে ছোঁয়া হারাম। এই দেখি কোরআন মাজিদ একটা কাপড় দিয়ে ধরতে পারে, বাধ্যতামূলক। স্টেজে ওযু করে আসতে হয়। কথা বুঝতে পেরেছেন? পরহেজগারিতা, দোয়া করার জায়গা না। সবকিছুতে ছেলা খেলামো মনে করলে হবে না। বিনা ওযুতে ছোঁয়া হারাম, কাবিরা গুনাহ, বড় গুনাহ, ক্ষমা হবে না। ওযু করে কোরআন মাজিদ ছুঁতে হবে। সূরা ফাতিহার পর লেখা আছে, কি লেখা আছে? আলিফ লাম মিম। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, নবী আপনি পড়ুন। কি? আলিফ। তো নবী আমার বললেন ফাহমতো, মানে আমি জানি। আল্লাহর কাছ থেকে ইসলামকে বুঝতে হবে। আল্লাহর কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন বাণী। তো বলছে আপনি পড়ুন আলিফ। তো নবী আমার বললেন আমি জানি। লাম, তো বলে আমি জানি। মিম, তো বলে আমি জানি। আল্লাহ যে বলেছেন আর রহমান ও আল্লামাল কোরআন, নবী বললেন রহমান আমাকে কোরআন শিখিয়ে পাঠিয়েছে, আমি তোমার কাছে পড়বো না? বলে আমি আল্লাহর কাছ থেকে আনলাম, আমি জানতে পারলাম না, আপনি জেনে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর কাছ থেকে নিয়ে আসলাম, আমি জানলাম না। এক জায়গায় একজন বসেন আর আপনি জেনে গেলেন। তো নবী আমার বললেন শোনো, আল্লাহর সাথে আমার ওখানে বসে যাও, চেয়ারে। আরে বসো না। আল্লাহর সাথে আমার কথাবার্তা হয়ে আছে। আল্লাহ বান্দার কাছে কোরআন পাঠাবে, আমার সাথে কথাবার্তা হয়ে আছে। জিবরিল, চিঠি যার কাছে যায় চিঠির ভেদাভেদ সে জানবে, আর যে চিঠি পাঠাবে চিঠির ভেদাভেদ সে জানবে। পিয়ন আর পোস্টমাস্টার কিছু বুঝবে না। তো তুমি তো পিয়ন, তুমি আবার কি বুঝবা? তোমাকে বুঝতে হবে না। এ বেরাদার, তো এই কিতাবে তারপরে লেখা আছে কি জানেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যে এই কিতাবের মধ্যে কোনো একটা অক্ষরেরও ভুলের অবকাশ নাই। বলে দেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন মাজিদের মধ্যে কোনো একটা অক্ষরেরও ভুলের অবকাশ নেই। এ বেরাদার, সারা দুনিয়ার যত ধর্ম আছে, ধর্মের কোন বইয়ে কোন কিতাবে লেখা নাই চ্যালেঞ্জ শোনা নাই। এ বেরাদার, সারা দুনিয়ায় অনেক লেখক আছে, চ্যালেঞ্জ শোনা নাই। কাজী নজরুল ইসলামকে বলা যাচ্ছে আপনার ওই কাব্যে ওই জায়গাতে আপনার কি বলে যেন লিখনিতে ভুল আছে, বলে হতে পারে। এ বেরাদার, বিদ্রোহী কবি, এ কবি কাজী নজরুল ইসলাম এ বলছে
ভুল হতে পারে। এ রবীন্দ্রনাথ ঠাকুর এ বেরাদার, তাকে বলা যাচ্ছে যে আপনার ওই বইয়ে কাব্যে ওই কাব্যে ওই জায়গাতে ভুল আছে, তো বলে হতে পারে। এ আবুল কালাম আজাদ, আপনার ওই বইয়ে ভুল আছে, বলে হতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে বলছে, বলা যাচ্ছে আপনার ওই কাব্যে ওই বইয়ে ওই জায়গাতে লিখনিতে ভুল আছে, বলে হতে পারে। এ শরৎচন্দ্র, আপনার লিখনিতে ভুল আছে, বলে হতে পারে। বঙ্কিমচন্দ্র, আপনার এ বইয়ে ওই জায়গাতে লিখনিতে ভুল আছে, বলে হতে পারে। সারা দুনিয়ার লেখকরা বলছে এ লেখনিতে ভুল হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো শোনো, তাই কোরআন চ্যালেঞ্জ করে বলছে, এ দুনিয়ার মানুষ শোনো, আমার মধ্যে একটা অক্ষরেরও ভুলের কোনো অবকাশ নাই। ভুলের অবকাশ নাই। ওতে কি হয়? আরো বরকত নাযিল হয়। ইয়া আলী, ওতে বরকত নাযিল হয়, নারা দেবে, জোশ আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন পাকের বাণী কি বরকত মনে হতে লাগলো, রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহ সবচাইতে বড়। মাগরিবে এর সাথে আমি একটা মসজিদের মুখ থেকে আজান শুনলাম, আওয়াজ পেলাম, আজানে ভুল আছে। যদি আজান সহি করতে পারেন তো আজান দিয়েন, ভুল আজান দিয়েন না। কি ভুলটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, হা বুঝতে পারলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মুয়াজ্জিন আজান দিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হাটা বলল না। কথা বুঝতে পারলেন বাবু? হাটা বলল না, লা ইলাহা ইল্লাল্লাহ, হা বলল না। আচ্ছা, ভুল হলো কিনা আজানটা? হ্যাঁ, এইবার বলবে মনে মনে ওইটা বলেছি। তো মনে মনে তুই বলবি কেন? তুই কত বাহাদুর রে! সব বেলা তুই জোরে বলবি, আবার ওইটা তুই আস্তে কেন বলবি? ও ফাঁক তালে বাড়াবার লেগে বলবে জি, তোকে ওইটাও জোরে বলতে হবে। লা ইলাহা, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ণ তানায়ন করতে হবে। সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। বিরাদার, তাই সারা জগতের কোন কিতাব বই চ্যালেঞ্জ দেয়নি, কোরআনে মাজিদ চ্যালেঞ্জ ছড়েছে। কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। তো পৃথিবীতে আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি কিনা বাবু? একটু হ্যাঁ না বলেন। মহামূল্যবান কিতাব পেয়েছি, তো আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। সেহেতু আমাদের মধ্যে ও চরিত্রের মধ্যে যেন কোনো ত্রুটি না আসে, ত্রুটি না আসে, ত্রুটি না আসে। যদি আসে আমাদের চরিত্রকে ঠিক করে নেব। আল্লাহু রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, পাক কালাম পাকের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, লাকাদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি উত্তম চরিত্রবান, অতি উত্তম চরিত্রবান এর নবী। তাই বলি বেরাদার যে আল্লাহু রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত সুন্দর যে আপনার কোরআনে ভুল নাই, তো আমার নবীর চরিত্র ভুল নাই। তা আমার আল্লাহ বললেন, এ আমার বান্দা বান্দিরা, আমার হাবিবের, আমার নবীর রাসূলের তোমরা পথ অনুসরণ করো, অনুকরণ
করো আর তোমরা ওই পদ্ধতিতে চলাফেরা করো। তার মধ্যে আমাদেরকে আমাদের জীবনের ভুলগুলাকে শুধরাতে হবে। চলুন ভাই জামান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বান্দা বান্দিরা তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করিও, আল্লাহর জিকির আজকার করিও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী পাঠানোর পর সর্বা নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টির নবী, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। তাই বেরাদার নবী বলে দিলেন, শোনো জিবরাইল, সারা দুনিয়াতে মানুষ কোরআন শরীফ মুখস্থ করে বুকে রাখবে আর এ মুখ দিয়ে প্রকাশ করবে। এ বেরাদার এবার হয়ে গেল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বাড়ি চলে গেলেন। জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন। নবী আমার খেজুরের পাটিতে ঘুমাতেন। এবার গিয়ে খেজুরের পাটিতে নবী শুয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ব্যস্ততায় পড়ে গেলেন। আল্লাহর নবী বলেন, জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, আমার শরীরে চাদর চাপিয়ে দাও, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে এবার ঘামগুলা বেরোতে লাগলো। এবার পাটিতে পড়লো, সঙ্গে সঙ্গে লাল আর মতি হলো। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও, ও লাল আর মতিগুলো আরশে নিয়ে চলে এসো। জিবরাইল সাল্লাম এবার নিয়ে চলতে লাগলেন। আল্লাহর নবী আমার থরথর করে কাঁপতেছেন। এই বিরাদারি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যস্ততায় পড়ে গেলেন। তবে আল্লাহর নবী চেহারাকে ঢেকে আছেন। এবার প্রথম আওয়াজ আসলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আসমান ভাঙা আওয়াজ, কুমিল ইল্লা কালিলা। এই আমার হাবিব, আজকের রাতে চেহারা চাদর ফোটাও, দাঁড়িয়ে যাও। কুমিল লাইল, লাইল মানে রাত, কুম মানে দাঁড়িয়ে যাও। আজকে রাতে দাঁড়িয়ে যাও। ইল্লা কালিলা, মগর থোড়া সা, কিছু অংশ। রাতের কালিলা মানে কিছু অংশ, দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা খুললেন তো দেখছেন একজন ব্যক্তি পায়ের উপর পা দিয়ে চেয়ারে বসে আছে। আসমানে মাথা ঠেকে, জমিনে পা। পশ্চিমের দেওয়ালে এক হাত, উত্তরের দেওয়ালে আর এক হাত, পূর্বের দেওয়ালে আর এক হাত, দক্ষিণের দেওয়ালে এক পা না, উত্তরের দেওয়ালে আর এক পা, আর পশ্চিমে এক হাত আর পূর্বে এক হাত। সারা দুনিয়ার সমান চেহারা, বডি। চেয়ারে বসে আছে একজন। তো কেউ যদি দেখে তো ভয় পাবে কিনা বাবা? তো নবী দেখেই চেহারাকে ঢেকে নিলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, আবার আওয়াজ, কুম ফানজির। এই আমার হাবিব, দাঁড়াও, চেহারা খোলো, ঢাকনা তোলো, দাঁড়াও। আমার বান্দা বান্দিকে ভয়ের কথা শোনাও, বলেন সুবহানাল্লাহ। আরো অনেক আছে, পবিত্রতার কথা শোনাও, পাক পবিত্র হতে বলো। হুকুম হয়ে গেল। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ততায় পড়ে গেলেন। নবী গো, এবার বিছানায় বসে বসে ওই খেজুরের পাটিতে বসে বসে দুই চোখের পানি ফেলে কাঁদলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আল্লাহর হাবিব, আমার স্বামী এই রূপ কোনোদিন কাঁদেনি, এইভাবে কোনোদিন দেখাদেখি তাকাতাকি করেননি। আমার স্বামী আল আমিন কেন এইভাবে কাঁদলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার দেখো
জগৎ বাসি দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি এসো নেমে ফেরেশ তারা দেখে হবে আত্মহারা এসো গো ফেরেশ তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ যার নাম আমিন নবী নবী গো এবার কাঁদেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ডান দিকে বসলেন তারে ঘেরায় একজন আপনার কাছে আসে তাকে দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর নবীর বাম দিকে বসলেন ওই আল্লাহ আল্লাহ আপনার কাছে যে একজন ব্যক্তি তারে ঘেরাতে আসে দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহু আকবার সামনে বসে গেলেন এবার দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ মাথা মোবারকের কাপড় নামালেন নামাতে লাগলেন এবার দেখতে পাচ্ছেন বলে না যেমন বলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কদম তলে পড়ে কাঁদতে লাগলেন আলামিন গো আমি এতদিন বুঝতে পারিনি জানতে পারিনি আজ আমি জেনে নিলাম পুরোপুরি ভাবে বুঝে নিলাম আপনি আল্লাহর শেষ নবী জোরে বলেন সুবহানাল্লাহ আপনি রহমতের নবী রহমতের ভান্ডার নবী খাদিজা কি করে জানলে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানলাম পরীক্ষায় পাস হয়ে গেছি আপনি একটা চাদর মোবারক দিয়েছিলেন ওই সময় চাদরের ছোট্ট ঘটনা বলে দিই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো আল্লাহু আকবার মা খাদিজা ধনমাল সম্পদ বাদশাহী নবীর কদম তলে রেখে দেওয়ার পর মাথায় বাদশাহী তাজ পরিয়ে দিয়ে আঁচল দিয়ে ঢেকে নিয়েছিলেন সেই সময় খাদিজার মতো ধনী মালওয়ালা আর কেউ ছিল না আল্লাহর নবী সমস্ত মক্কার মানুষের চাইতে মা বেশি মালওয়ালা আল্লাহর নবী গরিব দুঃখীর মধ্যে সব ধন মাল সাদকা করেছেন বিতরণ করেছেন ও ভাইজান আমার আল্লাহর নবীকে ঘরে দেখতে পান না দুপুরে আসেন আবার সন্ধ্যায় আসেন ঘরে থেকে কিন্তু কিছুক্ষণ খালি অবস্থায় থাকেন এ বেরাদার আল্লাহু আকবার মা খাদিজা মনে করেন আমার স্বামী এই মার খাবার ইচ্ছা হয়েছে তোদের না 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 রাখলে হবে না সাতবার হলো ডিস্টার্ব সাতবার হলো ডিস্টার্ব শুরু করে মাইক গেলে ফাজলাম করছে না বলেন তো ভাই ঠিক করছি সাতবার হয়েছে বক্তব্য রাখতে সাইড কেটে গেলে অসুবিধা আছে ব্রেনের ব্যাপার তো ও বুঝবে কি যে জায়গাতে ছিলাম এই যে ডিস্টার্ব হলো আবার যেতে তো অসুবিধা হবে ও বুঝবে না তো ব্যাপারটা কি বলছিলাম যেন লেন মজা এখন চাদর মোবারক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দিনে দেখতে পেতেন না অনেক সময় তো মনে করতেন বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করছে তাই তো দুরূদ শরীফ পড়ুন মনে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। নবী গো কোনদিন দুপুরে আসতেন, কোনদিন বৈকালে, কোনদিন সন্ধ্যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন আমার স্বামী বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করার পর বাড়ি আসেন। এখানে ছিল বক্তব্য। ও নবী একদিন এলেন না, মনে করতেন খাদিজা বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু না, নবী আমার গাড়ি হেরাতে গিয়ে কাঁদতেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে, বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে নবী বাড়ি আসতেন, বন্ধু বান্ধবদের কাছ থেকে নয়। একদিন নবী আমার এলেন না, ও বিরাদার, সারা রাত ওই গর্তের মধ্যে কাঁদলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন আমার স্বামী কোনো বন্ধু বান্ধবের বাড়ি চলে গেছে। তারপরে 3 দিনেও গেলেন না, রাত্রি বেলায় নবী বাড়ি গেলেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন আমার স্বামী কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছেন। ও বিরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাদিজা ব্যস্ততায় পড়ে গেলেন। নবী ওই গাড়ে ঘেরা জাবলে নূর পাহাড়ের ওই গর্তে কাঁদেন। 3 দিন হয়ে গেল আসেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কাঁদেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। আল্লাহ গো, আমার স্বামী আলামিন আমার কোন কথাবার্তায় দুঃখ কষ্ট পেয়েছেন যে ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে গেছেন। আজ 1-2 করে 3 দিন গেল, 4 দিন গেল, আমার স্বামী আলামিনের আমি কোন খবর। রাস্তা করে দেন, রাস্তা করে দেন, ছেলে মেয়েদের সবার, ছেলেরা তোমরা এসে বসে যাও বাবু। আল্লাহ ক্ষমতা দিয়েছে তো, আল্লাহ এখনো মন মানসিকতা দিয়ে রেখেছেন, এই আল্লাহ তাকত দিয়ে রেখেছেন, এসে বসে যান, বসে যান, বসে যান, মজলিসকে সাজিয়ে দেন, একদম পুরো সাজিয়ে দেন। ও বিরাদার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখের পানি ফেলে। এবার বলেন আল্লাহ গো, আমার স্বামী আলামিন আমার কোন কর্মে কোন কথাবার্তা দুঃখ কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছেন গো আল্লাহ। আমার স্বামী আলামিনকে আমার বুকে লাগিয়ে দাও মাবুদ, আলামিনকে আমার বুকে লাগিয়ে দাও আমার বুকে। 6 দিন হলো, কদিন বাবু? 6 দিন হয়ে গেল। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আল্লাহ খেয়াল দিয়ে দিলেন আল আমিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। আল আমিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আল আমিন যে রাস্তা দিয়ে হেঁটে যান সব খুশবু ওই রাস্তাতে এসে রাস্তা খুশবুময় হয়ে যায়। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটি পাথর শুনতে শুনতে হাজি যারা হজ করতে গেছিলেন ভাইজান আমার দেখে এসেছে। আইরে পাহাড় দেশ গো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথর শুনতে শুনতে এবার চলে যাচ্ছেন ওই রাস্তা বয়ে গাড়ি ঘেরার দিকে। আমার স্বামী আলামিন এই দিকে এসেছেন, পা মোবারক ফুলে ফুলে গেল, কেটে কেটে গেছে। অনেক উঁচু পাহাড়, উপরে একটা গর্ত। কিছুটা ভিতরে যাওয়ার পর একজনের সেজদার জায়গা, ওই জায়গাতে নবী 6 দিন কাঁদলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ গো, আমি উপর দিকে কি করে যাই? এখন তো রাস্তা করা হয়েছে, সিঁড়ি করা হয়েছে, তখন কিন্তু রাস্তা ছিল না, ধারালো ধারালো চোকা চোকা। এই
আল্লাহ আমি অপর দিকে কি করে যাই 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 বলে খাদিজা কাঁদেন। কাঁদতে কাঁদতে মনে খেয়াল হয়ে গেল আমার গুড়ি দিয়ে আর পার হাত দিয়ে পাথর টানতে টানতে উপরে চলছে। ইরে খাদিজা, ওই সময় আল্লাহর নবী গো চাচা আবু তালেবের বাড়িতে লালন পালন, বাপ হারা মা হারা নবীকে খাদিজা বিয়ে করার পর আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে বাদশাহী তাজ পরিয়ে বাদশাহীকে কদম তলে রেখে সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে দিয়েছিলেন। ওই খাদিজা পাথর এবার টানতে টানতে উপর দিকে যাই, শরীর কত বিক্ষত হলো, কাপড় লালে লাল হয়ে গেল। চললেন ওপর দিকে, যাওয়ার পর বলেন এই তো ভিতর দিকে আমার স্বামী আলামিন আছে। এবার ভিতরে যাওয়ার পর বলেন আলামিন আমি এসেছি আপনার খাদিজা, আলামিন আপনার খাদিজা এসেছি, আলামিন আপনার খাদিজা এসেছি। আলামিন নবী আমার সার মোবারক তুললেন, খাদিজা তুমি কি করে আসলে? বলে আমি এইভাবে চলে আসলাম গো আলামিন নবী। আল্লাহর নবী খাদিজাকে বাড়ি নিয়ে আসলেন, আনার পর এবার একখানা চাদর মোবারক দিলেন, এই চাদর মোবারক খানা তুমি খাদিজা নিয়ে এলাও, নিয়ে এলাও। আর আমাকে একদিন দুদিন মাস যদি বাড়িতে দেখতে না পাও, এই চাদর খানা তুমি নিজের শরীরে বাড়িতে জড়িয়ে নিবা। আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন তুমি আমাকে বাড়ি থেকে দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। তাই গো আল্লাহর নবীর কাছে জিবরাইল সাল্লাম আসতেন, চাদর মোবারক গায়ে দিয়ে দেখতে পেতেন, মানুষের রূপ ধারণ করে আসতেন জিবরাইল সাল্লাম। মনে করতেন আমার স্বামীর বন্ধু, আমার স্বামী এই দিক দিয়ে যায়, বাড়ি থেকে যায়, আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আসে, আর কথাবার্তা হয়ে যায়, আমার স্বামী বাড়ি চলে আসে আর আমার স্বামীর বন্ধু নিজের জায়গায় চলে যায়। দুনিয়ার মানুষ মনে করতেন এ বেরাদারি। কিন্তু সেই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো আপনার কাছে যে একজন ব্যক্তি মানুষের রূপে আসতো সে দুনিয়ার মানুষ নয়, সে হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম। বলে দেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নবী, আমাকে কালমা পড়িয়ে আপনার ছায়ার তলে করেন, ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নেন। নবী আমার বললেন কালমা পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বিরাদার আসুন, আমার রাসূলুল্লাহ বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তার মানেটা কি? নিজ নিজ নবীদের উম্মতিরা নিজ নিজ নবীর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ইত্যাদি পড়ে জান্নাতে যাবে আমার রাসূলুল্লাহর উম্মতিরা। এবার কলসিয়াত দিলে জবান আর বুকের সাথে মনের সাথে মিলিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তিরা জান্নাতি। তাই নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ইখলাসু ফাদাখালাল জান্নাহ। ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, নিজের নিজের নবীর নাম বলে নিতে হবে। আসুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব তুমি ইসলামের দাওয়াত দিতে শুরু করো। আমার রাসূলুল্লাহকে হুকুম হয়ে গেল, একের পরে দ্বিতীয় ব্যক্তি এবার ইসলামের ছায়ার তলে আসতে লাগলো। এ বেরাদার আবু জাহেলদের মনে এবার সহ্য করে নিতে পারছে না। আবু জাহেলদের মনের মধ্যে এবার উত্তেজিত ভাব চলে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ তো মুহাম্মদ, এ তো তার বাপের নাম আব্দুল্লাহ, এ তো আমেনার বেটা, সে আবার নবী কি করে হতে পারে? নবী নিজের চাচা আবু লাহাব বলে না না, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর নবী বলে মানা যাবে না। উতবা সাইবারা বলে একে নবী বলে মানা যাবে না। এবার ইনকার করতে লাগলো। এ বেরাদার আবু জাহেলেরা এবার যখন নবীর বিরোধিতা করতে লাগলো, আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। এবার নবীর চাচা আবু তলেবের কাছে নবী আমার লালন পালন হয়েছেন। এ বেরাদার আবু জাহেল বলে আবু তলেব শোনো, তোমার ভাতিজাকে বলো কালমার দাওয়াত যেন না দেয়, কালমা যেন না পড়ায়। কালমার দাওয়াত যদি দেয় তোমার ভাতিজাকে মারবো, কালমা
কালমার দাওয়াত যদি দেয় তোমার ভাতিজার জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। তোমার ভাতিজাকে কালমার দাওয়াত দিতে মানা করো। এ বিরাদার আর বলে আবু জাহেল ভয় দেখে তোমাদেরকে জমা করা হবে, দরবারি দিয়ে 2 খণ্ড করা হবে। এবার ভয় দেখালো। আবু জাহেল এবার বলল কি জানেন ভাইরা, খুব সুন্দর করে শুনছেন, শুনেন। আপনারা বড় ভাগ্যবান, আল্লাহ আপনাদের মন মানসিকতা দিয়েছেন যে আপনারা পবিত্র মাজলিসের দিকে ধাবিত হয়ে এ বসে বসে বক্তব্য শুনছেন। জি জি, আল্লাহ পিয়ারা আপনারা বান্দা বান্দি, আল্লাহ পিয়ারা আপনারা বান্দা বান্দি। আল্লাহ এই মনটুকু তো দিয়েছেন। আপনারা নিজে ভাবেন, নিজেরা প্রত্যেকে ভাবেন যে আল্লাহ, ব্যক্তিগতভাবে ভাববেন কি আল্লাহ এই কাজটাতে আমাকে যাওয়ার ক্ষমতা দান করেছেন। জি, পবিত্র মাজলিসে তো যেতে পেরেছি, আল্লাহ আমাকে মনটা দিয়েছেন। এই মায়েরা কথা বলবেন না। একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো, রিজিক রোজগারে বরকত দাও। তো নবী পাক সাল্লাল্লাহু মের জন্য আবু তালেবকে বলছে আবু জাহেলেরা মানা করো, তবে একটা অফার আছে। অফার কি? অফার অফারটা হলো যে তোমার ভাতিজা মোহাম্মদ যদি মক্কার বাদশা হতে চায় তো মক্কার বাদশা বানিয়ে দেবে। শুধু একটা জায়গা নয়, আরো যদি দেশের বাদশা হতে চায় তোকে বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়। 1 নম্বর অফার। 2 নম্বর অফার, নবীকে অফার দিচ্ছে আবু তালেবকে বলে যে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিবাহ করতে চায়, সুন্দরী মেয়ে দেখে শুনে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব। শুধু একটা নয়, যটা মেয়েকে বিয়ে করতে চাইবে তটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়। এই অফার দিয়ে দিল, অফার দিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমা জান্নাতি খাতুনের এবার বাড়ি গেলেন, বেটি ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহর হাবিবের পেটে 3 খানা পাথর বাঁধা। আল্লাহর নবী এবার গিয়ে বলেন, বেটি ফাতেমা বাড়িতে কিছু খাবার আছে। এবার ফাতেমা শোনার পর, সালাম কালামের পর শোনার পর এবার আব্বার বুকে এসে লেগে গেলেন। আব্বা জান, বাড়িতে একটু খাবার নাই যে দেব আব্বা। আব্বা গো, কয়েকদিনের জন্য আমাকে আপনি নিয়ে চলেন, বাড়ি যাব আব্বা, আমাকে নিয়ে চলেন। হাইরে জান্নাতি খাতুন ফাতেমা, যার চোখের পানি আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম জান্নাতের সঙ্গে সঙ্গে জান্নাতে নিয়ে চলে যেতেন। মাটিতে যদি পড়তো, পাথরে যদি চলে যেত, ওই আপনার চোখের পানি ফাতেমার সঙ্গে সঙ্গে ওই পাথর আর মাটিখানা লাল আর মতি হয়ে যেত। ওই ফাতেমা কাঁদেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা কাঁদিও না, কেন কাঁদছো ও বেরাদার? আল্লাহর নবী বলেন, ফাতেমা কিছু থাকে দাও। আব্বা কোনো একটু কিছু নাই যে দেব আব্বা। দেখো বেটি ফাতেমা, আমার পেটে 3 খানা পাথর বাঁধা আছে। ফাতেমার যেন আরো কলেজা ফেটে যাচ্ছে। আল্লাহর নবীকে বলেন, আব্বা নিয়ে চলেন, বাড়ি যাব। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি একটু আমার পায়ের দিকে দেখো। আমার রাসূলুল্লাহ বেটিকে তাকাতে বললেন। আমার রাসূলুল্লাহ পা মোবারক তুললেন। দেখছেন বেরাদার, এ বন্যার সময়ে, এ সাইলাবের সময়ে নদীতে যেমন পানা কচুরি পানা মানে ভেসে যায়, স্রোতে ভেসে যায়, ও বেরাদার কোটি কাটি বয়ে যায়। সারা দুনিয়ার ধন মাল আমার রাসূলুল্লাহর পায়ের তলা দিয়ে যেন গড়ে গড়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা শোনা গো, কতটা দুনিয়া
দুনিয়ার ধন নিবা নাও, সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা জওহরাত নিবা নাও। ফাতেমা তু জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আব্বা জান দুনিয়ার ধন দৌলত মাল মাতা চাই না, নবী আমার বলেছেন আল্লাহু ইউতি আনাম ওয়া কাসেমিন, আল্লাহ দেন আর নবী মুস্তাফা বন্টন করেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীকে সব দেন, ধন দেন আর নবী আমার সব ধন সারা দুনিয়ার প্রত্যেকের কাছে বন্টন করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নবী গো তুমি প্রতিটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো না ভাইজান আমার, ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেল্লে কেল্লে রে হইলেন বেঘোর, দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেন্দে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই কো, বলেন মা ফাতেমা নয়ন ভরা জল। এই ভাই, এই ভাইরা এত তাড়াতাড়ি কিসের? দান করার এত তাড়াতাড়ি কিসের? যারা দান করার তোরা দান করবে। জলদির কাজ ভালো না, জলদির কাজে শয়তান হাজির হয়ে যায়। জি, শয়তান হাজির হয়ে যায়। দেখেন জলদি করবেন, দান করে বাড়ি পালাবেন, কি কথা? শয়তান হাজির হয়ে যায় জলদির কাজে। জোরে মোটরসাইকেল চালাবেন না, জোরে গাড়ি চালাবেন না, জোরে হাঁটবেন না, না তো উঝের টেলে পড়বেন। জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে। কথা বুঝতে পারলেন বাবু? একটু হ্যাঁ না বলেন না। কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি? জলদির কাজ, জলদির কাজ করবেন তো হাত কেটে যাবে। কোদল চালাবেন তো হয় কোমরে ব্যথা লেগে যাবে, ডানাতে লাগবে না, পায়ে কোপ লেগে যাবে। কি জলদির কাজ ভালো নয়। সুস্থভাবে কাজ করেন, যারা ইমানদার তারা দান করবেই। ভাই যারা দাঁড়িয়ে আছেন বাবু দেখেন আপনাদেরকে নিয়েই তো কাজ। আপনারা তো ইসলামের ফুল, আপনারা তো খুশবু দেন, আপনারা তো খুশবু দেন, আপনারা খুশবু দেওয়ার মালিক। আল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। বাবুরা চলে এসো, সোনা চলে এসো। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ বিপদ মুক্ত করে রাখুক, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখুক। জি, সংসারে শান্তি নাজিল করুক। এই দোয়াগুলাই দিব। ছেলেরা এসো, সোনারা এসো, জান্নাতি মায়ের বেটারা হ্যাঁ এসো। বাবারা আসেন, আপনারা যিনারা ভাষা দুই রকম হচ্ছে এখানে আসেন আর এসো। ছোটদেরকে বলছি এসো, বড়দেরকে বলছি আসেন। কথা বুঝতে পারলেন বাবু? এ তফাতে বলছি। চলে আসেন বাবা, চলে আসেন। আর ভাইয়েরা তোমরা চলে এসো, বাচ্চারা চলে এসো, মায়েরা আপনারাও এই তোরা ওইদিকে ঘোরাফেরা করছিস কেন? ধরতে হবে সাহস কত! সব এদিকে পয়সা আছে আর ওরা ওইদিকে ঘোরাফেরা করছে। বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় পুরস্কার ছেড়েছে। সুন্দরী মেয়ের বাদশা তো ফাতেমা নবীর বাড়ি। গজলটা শুরু করেছিলাম না? ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেল্লে কেল্লে রে হইলেন বেঘোর, দয়ার সাগর নবী আমার কান্দেন যারে যা হইয়া, ফাতেমা বলেন গিয়া রে কান্দ উম্মতের লাগিয়া, দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেন্দে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই কো, বলেন মা ফাতেমা নয়ন ভরা জল।
কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল দয়ার সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ঢলল কলরে নবীর পরশ পে মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা আল্লাহর নবীকে বাদশাহী প্রবলন দেখালো নবী হলেন বাদশাহের দরকার নাই, সব বাদশাহ আমার কদম তলে সুন্দরী মেয়ের প্রবন দিয়েছে। অফার জান্নাতের একটা হুর, ও ভাইরা যে জান্নাতের নিয়ামতের জন্য আপনারা লালায়িত, জান্নাতের একটা হুর যদি আসমান ফেড়ে মুখটা বের করে তো হুরের চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে, ছোট বড় ছেলে মেয়ে সবাই। হুরের শুধু মুখটা দেখে চেহারা দেখে আল্লাহ হুরকে এত রূপ দিয়েছে সারা দুনিয়ার মানুষ। হুর যদি গোটা বডিটা বের করে দেয় তো মানুষ হার্ট ফেল করে মরবে, অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ হুরকে এত রূপ দিয়েছেন, হুরকে এত চেহারা দিয়েছেন, যেই হুর নবীর নূর থেকে তৈরি। আর আপনারা আমি যদি জান্নাতি হয়ে নবীর গোলাম হয়ে মরি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৭০টা হুর আপনাদেরকে বিবি রূপে, স্ত্রী রূপে আল্লাহ জান্নাতে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীকে সুন্দরের প্রবন দেখাচ্ছে। আল্লাহর নবী বলেন এ ও দরকার নাই, ও দরকার নয়, এ বেরাদার আল্লাহর হুকুম হয়েছে আমাকে কালমার দাওয়াত দিতে হবে। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব কালমার দাওয়াত দিতে লাগলেন, তার জন্য নবীকে কত আঘাত সহ্য করতে হলো। নবীর রাস্তায় কাটা, নবীর শরীরে পাথর, তীরের আঘাত, বল্লমের আঘাত। আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও, আমি ক্ষমা করেছি, এদেরকে ক্ষমা করো। এরা বুঝতে পারেনি, যদি বুঝতো তাহলে আমাকে মারতো না। এ আল্লাহ, যারা আজ তীর বল্লম পাথর মেরেছে এরা, এদের ছেলে মেয়েরা কালমা পড়ে আমার ছায়ার তলে আসবে, ইসলামের ছায়ার তলে আসবে। আমি ক্ষমা করেছি, তুমিও ক্ষমা করে দাও। এর ব্যক্তি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নবীর উম্মতি। আজ মাদ্রাসার শিক্ষা আছে বলে আজ এই বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আল্লাহ জিকির করার লোক থাকবে না, কোরআন পড়ার লোক থাকবে না, আল্লাহ বলার লোক থাকবে না। এ বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করে দিবেন। তার মানেটা কি? এ মাদ্রাসা আছে বলে সমস্ত কিছু আছে, জিকির আজকার আছে, বিয়ে শাদী আছে, রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, মাদ্রাসা থেকেই সব পাওয়া যায়। তো মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা, এই যুবক ভাই, অনেক সার্ভিস হোল্ডার ব্যক্তি আছেন, অনেক বড় বড় দোকানদার আছেন, অনেক আপনারা সার্ভিস হোল্ডার আছেন। এ দুনিয়া যেমনি আছে তেমনি থেকে যাবে, আর সব কিছু ছেড়ে নির্জন কবরে গিয়ে ঘুমাতে হবে, তাই তো? একজন ভাই আমার ২০,০০০ টাকা বলবেন, সময়ের দিকে দেখছি আমার পরে আবার একটা বক্তা আসবেন খুব ভালো, গোলাম জিলানী সাহেব। আব্বা আমার ২০০ টাকা, একদিনে ১,০০০। কেউ উঠবেন না বাবু। মানুষ যখন সামনে না আছে পেছন দিকে যায় তো আল্লাহ বলেন বান্দারে, বান্দা তুই হতভাগাদের মধ্যে নাম লেখাচ্ছিস, কাপুরুষের মধ্যে নাম লেখাচ্ছিস। যুদ্ধ শুরু হলো, আর যুদ্ধ শুরু হবে, আর সৈন্য যদি মুখ ঘুরিয়ে পালিয়ে যায় পেছন দিকে, তোকে কাপুরুষ বলা হয় না বাবু? কাপুরুষ বলা হয়। ইসলামের সাহায্যে
দিতে এগিয়ে যাবেন, দিতে যদি না পারেন বসে থাকবেন, কেউ দিবে নেকি পাবেন। মনের আগ্রহটা আল্লাহর দিকে ঝুঁকে থাক, আল্লাহর দিকে ঝুঁকে থাক। একজন ভাই 20,000, একজন। এরপরে মারাত্মক ঘটনা বলবো। নবী বলছেন আল্লাহকে, আল্লাহ আমি ক্ষমা করেছি, তুমি ক্ষমা করো। আল্লাহ এক সময় বলবেন, জিবরিল আমার হাবিবের কাছ থেকে হুকুম নিয়ে সমস্ত তাইবাসীকে ধ্বংস করে দাও। তো আমার জিবরিল আলাইহিস সালাম আসবেন, নবীকে বলবেন, নবী বলবেন, জিবরিল আমি যা জানি তুমি জানো না, যাও আমার আল্লাহকে গিয়ে বলো যে তোমার হাবিব ক্ষমা করে দিয়েছে, তোমার নবী তোমার রাসূল ক্ষমা করে দিয়েছে। এ বেরাদার, এনো নবীর আমরা উম্মতি, কেন মনের মধ্যে কঠিনতা জটিলতা খারাপ চিন্তা ভাবনা থাকবে? তাই আসেন, বলে রাখলাম, অফার দিয়ে রাখলাম, একজন 20,000 টাকা, পারলে দেবেন, না পারলে পয়সা থাকেন। যদি না পারেন 10,000 টাকা করে টাকা, দুইজন ভাই আমার 10,000 করে দুইজন, আমি ডাক দিয়ে রাখলাম। কোন মাও দিতে পারেন, কোন মাও দিতে পারেন, বলতে পারেন, কোন মাও দিতে পারেন। অনেক জায়গাতে দিয়ে দেয়, এ তো 10-20 হাজার। অনেক জায়গাতে কোন মা 1 লাখও দিয়ে দেন, 2 লাখ পর্যন্ত দিয়েছে আমার স্টেজে। একজন মেয়ে 50,000ও দিয়েছে। যেমন এই আমাদের লালবাগে আমি বললাম, এই আল্লাহ এই নবীর মাদ্রাসাকে একজন 50,000 দেবে। তো একটা মেয়ে 1 লক্ষ টাকা নিয়ে আসলো, মাদ্রাসা লাগা মসজিদ। তো বলছে মাওলানা যখন বললো তো যান, এই 50,000 টাকা মাদ্রাসায় দিলাম, এবার আল্লাহর ঘর মসজিদ তো এখানেই পাশাপাশি, তো মসজিদ আফসোস করবে, মসজিদ দুঃখ করবে। তো যান মাওলানাকে বলেন আমি মসজিদের জন্য 50,000 দিয়ে দিলাম। ওই মেয়েটা 1 লাখ টাকা দিয়ে দিল, যে বললো একটু দোয়া করতে বলে। এরকম মনের মানুষ মেয়েরা অনেক জায়গাতে আছে। সেদিন বলছে কালীনগরে একজন কোন মা আমার বলবেন 10,000 টাকা। তো মেয়েটা বলছে ফরিদা পারভিন তার নাম, বলছে মাওলানাকে বলেন 10,000 টাকা আমি কালকে দিয়ে দিব, এখন রাত্রে আনিনি, কালকে দিয়ে দেব। তো এরকম 10,000, 5,000, 20,000, 50,000 মেয়েরাও দিতে পারে যদি মন চায়। তো একজন কোন মা যদি পারেন 10,000, যদি না পারেন ছেলেরাও 10,000, তাহলে 5,000 করে 4 জন। আমি শুধু অফার দিয়ে রাখছি সময় কমের জন্য। তো 5,000 করে 4 জন। আর এটা আপনাদের কাছে আমার দাবি, আপনাদের জন্য মাদ্রাসা চলছে 1,000 টাকা করে টাকা, 40 জন, 40 বছর নবীর বয়স। তো আল্লাহর হুকুম হলো তুমি ইসলাম প্রচার করো। তো নবী এবার ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তাই 40 জন ভাই আমার 1,000 টাকা করে টাকা, 5,000। আপনার নাম কি ভাই? না 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 না, খুশি। দেখেন আপনারা সব জায়গার মানুষ দান খেরাত করছেন বলেই তো মাদ্রাসাগুলো চলছে। জি, 7-8টা মাওলানা বেতনগুলো কোথা থেকে আসছে? দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হবে। কই দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম কি ভাই? আব্দুর রহিম। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দেবেন, আজকে 2,000 দিচ্ছেন। আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম সাহেব শুনে, আমি এই কয়টা লিয়া দোয়া করে তখন আবার বক্তব্য রাখবো, ঠিক আছে? বসেন। আব্দুর রহিম 5,000। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম রাসূলুল্লাহর খিদমত করছেন, এগুলা শোনার জন্য তো আসছেন আপনারা। নূরের ছবি, নবীর শরীর চেহারা চাঁদ চাইতে উজ্জ্বল, বলেন সুবহানাল্লাহ। নবীর চাঁদে দাগ আছে কিন্তু নবীর চেহারাতে কোনো দাগ নাই। কিন্তু আমার রাসূলুল্লাহর খিদমত করছেন মা আয়েশা। তো বসন্ত হয় মানুষকে না, বসন্ত হয় কিনা, অনেক তো দাগ হয় কিনা, বসন্তের দাগ, ফোটা 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 ফোটা। তো বসন্তের দাগের মতো রাসূলুল্লাহর শরীরে ওই রকম কাটা কাটা দাগের মতো। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নূরের নবী, নূরের ছবি, তো আপনার শরীর মোবারক এগুলা কিসের কাটা কাটা দাগ? আমার রাসূলুল্লাহর 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী আমার কাঁদতে শুরু করলেন। নবী কি হলো, কাঁদছেন কেন? কথা যেন বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন। আমার 63 বছরের জীবনে একটা দিন খুব কষ্টের গেছিল, তার মধ্যে আরো 6 দিন ছিল রে।
আয়েশা আল্লাহর যখন হুকুম হলো তুমি কালমার দাওয়াত দাও। আমি যখন ইসলাম প্রচারের কাজ শুরু করলাম, কালমার দাওয়াত দিতে লাগলাম রে, মক্কার লম্পটেরা ডাকুরা বেদের মুশরিকেরা আমার শরীরে তীর মেরেছিল, বল্লম মেরেছিল, অসহ্য হয়েছিল। আল্লাহর হুকুমে আমি তাক গেছিলাম ইসলাম প্রচার করতে। বাদশাহ হাবিবার মামা হাবিবার মাসুদ ছিল ওই তাইফে, আবু জাহেলেরা খবর পাঠিয়ে দিয়েছিল তাইফের বাদশাহ হাবিবার মাসুদ লম্পট ডাকুদেরকে লেলিয়েছিল, লম্পট ডাকুরা তীর বল্লম মেরেছিল রে, গোটা শরীর খানা চালুনের মতো ঝাঁঝরা করে দিয়েছিল। এগুলা হলো বেদিন কাফেরদের তীর আর বল্লমের ধার। আয়েশা 63 বছরের জীবনে আমার সবচাইতে কষ্টের দিন ওই দিনটা কেটেছিল। 63 বছরের জীবনে সবচাইতে কঠিন দিন গেছিল আয়েশা ইসলাম প্রচার করার জন্য, মানুষকে জাহান্নামের দিক থেকে টেনে জান্নাতের দিকে পাঠানোর জন্য এই কষ্ট করতে হয়েছিল আয়েশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে আয়েশা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। থেমে যাও আয়েশা, থেমে যাও, চোখ মুবারকের পানি মুছে। তাই বলি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এতগুলা সহ্য করেছেন, করে আমাদেরকে আসল জায়গাতে পৌঁছেছেন। আমরা একটু একটু করে সাথ দেব। তাই ভাই আমার আব্দুর রহিম 5000 টাকা, 3 জন 5000 টাকা করে টাকা কালকে দিয়ে দিবেন। 3000 আব্দুর রহিম সাহেব, 1000 করে 40 জন। এই 40 বছরের নবীর কত কষ্ট, কত যন্ত্রণা। তাই আসেন ভাই আমার, একজন 1000 টাকা আসেন। যুবক জীবনে অনেক গেল, কত মোবাইলে রিচার্জ মারছেন গো, কত মোটর সাইকেলে তেল ভরে কত দুনিয়াতে খরচ করছেন। শোনো, তুমি মাস্টারের ছেলে, অন্যজন দিল 1000, তোমার আব্বাকে বলিয়ে তো 5000 টাকা গাছ দেবে। কোনোদিন চাইনি এখানে জালসাতে এসে, এবার বলছি একটা ব্যাপার হয়েছে, একটা ব্যাপার হয়ে আছে যে আমি চুগলখোর মিথ্যাখোর হতে পারি, আমার এই চোখের পানিটা কিন্তু সত্য, চোখের পানিটা সত্য। আরাফাতে দোয়া কবুল হয়, সাফা মারওয়াতে দোয়া কবুল হয়, হাতিমে মাকামে ইব্রাহিমে দোয়া কবুল হয়। আমি বলেছিলাম আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। এ তো মন থেকে বলি, চোখের পানিটা সত্য। তোমাদের কাজেই তো মাদ্রাসা চলছে, তোমাদের বাণী মাদ্রাসা চলছে। কে দিল এটা? নাম বললো না, নিয়ে আসবেন। ভলেন্টিয়ার আছেন তো? 10টা ভলেন্টিয়ার দেন সভাপতি সাহেব। 10টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে পাঠাবো, মেয়েদের দিকে। আমার আর বেশি সময় নাই, আজ ওয়াজ করতে হবে, আজ ওয়াজ করব। এই যে রাসূলুল্লাহ 63 বছরের জীবনে সবচাইতে কষ্টের দিন কেটে গেছে। আর একটা মেয়ে দুনিয়ার এমন একজন ভাগ্যবান মেয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে তিনার তরফ হতে সালাম পাঠিয়েছিলেন। একটাই মেয়ে, তিনাকে সালাম পাঠিয়েছিলেন আল্লাহ। বিশাল ব্যাপার কিন্তু ব্যাপারটা, যে এমন কোন মেয়ে গো যে আল্লাহ সালাম বলেছে মেয়েটাকে। এই কথাটা কিন্তু শেষে বলে যাব, বলেছি বলবো আল্লাহ যদি বলান। 1000 টাকা করে টাকা, 40 জনে একজন হয়েছে। আর একজন ভাই আসবেন, মা আমার 1000 টাকা করে টাকা দেবেন, যদি থাকে দেবেন, নগদ না থাকলে লিখে দিবেন। আপনারা তো দিয়ে দেন, লিখে দিবেন। তবে 10টা ভলেন্টিয়ার, 10টা ভলেন্টিয়ার, এই সেক্রেটারি কাছেরা 10টা ভলেন্টিয়ার দেন। 10টা ভলেন্টিয়ার তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 10টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে পাঠাবো। 1000 টাকা করে টাকা ভাইরা আমার দিয়ে দেবে। ভাই প্রতি বছর দেবেন দেবেন। কদমতলির শফিকুল, কদমতলিতে 27 তারিখ ডেট আছে,
ওই 27 তারিখ কদমতলির শফিকুল 1000। কি নাম বাবু? মহিষ বাতানি থেকে কি নাম? হাফিজুর। মহিষ বাতানি থেকে হাফিজুর 1000। চারটা হলো না, চারটা হলো খবরদার ইমানের হেফাজত করো। কি মিথ্যাতে ইমান নষ্ট হয়, ইমান পুড়ে যায়। পয়সার দরকার নাই, আমার ইমানের দরকার আছে। কি ভাই, আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, কোনো আলেমের দুর্নাম করি না আজ পর্যন্ত, কোন মানুষের আমি দুর্নাম করি না। কি এইরকম কি ওইরকম, আল্লাহ যেমন রেখেছে তেমন নাকি। আমি দুর্নাম করি না, চুগলি করি না, পরনিন্দা করি না, মিথ্যা বলি না, হারাম খাই না, মনে মনে কিছু ভাবি তো আল্লাহ কবুল করেন। তো আমি মিথ্যা বলবো না। চারটা হয়েছে, এটা লিয়া পাঁচটা হলো। 40-এর মধ্যে 40টা হবে, দোয়া করবো ইনশাআল্লাহ। 20,000 একজন, 10,000 করে দুইজন, 5,000 করে চারজন, একজন 5,000 হয়েছে। মন যদি পাই, পারেন যদি, আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, বাপ মায়ের সুসন্তান দেবেন ইনশাআল্লাহুল আজিজ। পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। তবে ভলেন্টিয়ার করে আমি 3-4 বার ডাক দিলাম, আর ভলেন্টিয়ারকে আমি ডাকতে পারবো না। এই ভলেন্টিয়ারকে ডাকতে পারবো না, এইখানে থেকে হবে, তুমি নেমে যাও না ভলেন্টিয়ারকে। আশ্চর্য ব্যাপার। আরে ভলেন্টিয়ার না হলে কাজ করবে কে? জোহরা বিবি দিয়েছে 1000। 10টা ভলেন্টিয়ার কম করে আছেন। জোহরা বিবি 1000, খুব তাড়াতাড়ি কাজ করে, বক্তব্য হবে। কি নাম ভাই? ফিরোজ আক্তার 200 টাকা। এই চাচায়েন না, এই থামেন, এই চাচায়েন না। একদিক থেকে জান ইশারা করে ওরা রাখবে, চাচা চাচি করিয়েন না। ভলেন্টিয়ার আছেন 10টা ভলেন্টিয়ার আছেন। আজ পাবলিকের চেহারা দেখে আমার মন ভরে গেছে। 32 বছর থেকে স্টেজে আছি, কিন্তু আজকে খুব ভালো লাগছে আমার পাবলিকের চেহারা। ডাক্তার ইয়াসিন আলী 1600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ডাক্তার ইয়াসিন আলী 1600 টাকা। এটা কে দিল বাবু? মজিবুর রহমান। 20 কেজি ধান, তার মানে আরেকটা হয়ে গেল। তাহলে কইলো করা 6টা হলো। এই ভাই এদিকে চলে আসেন, লাফিয়ে আসেন না, লাফিয়ে চলে আসেন। ভলেন্টিয়ার আছেন ভাই, 10টা ভলেন্টিয়ারদের কমিটির লোককে বলছে ভলেন্টিয়ার দেন না তো কালেকশন হবে না। ভলেন্টিয়ার না হলে কালেকশন হবে না। 10টা ভলেন্টিয়ার আমার সামনে দিতে হবে। জান্নাতুল সামিন নামে 1000 টাকা। একটা ভাই আমার মায়ের নামে 1000 টাকা হাত উঠাবেন। এই 20টা ভাইয়ের মধ্যে একজন পারলে দেবেন, না পারলে দিতে হবে না। এই তো বোকা লোকের মতো চেঁচাইছে, কে দিবে? যে কেউ দিবে না। যেমন ভাবে চেঁচাইছেন, কেউ দিবে না। গিয়ে বলতে হবে, আমি বলছি এখান থেকে, আমি চেঁচাচ্ছি। ওইখানে দাঁড়ান। একজন মা আমার পারলে 1000, না পারলে 500, থাকে দেন, না থাকলে লিখে দেন। এদিকে এসে আগে তুমি আইসো না, কি তোমার হাতে গেলে? আরে থামো।